হ্যালো এভরিওয়ান, আজ আমরা কিভাবে প্যাক নেক ব্যাক সাইড কিভাবে কাটিং হয় সেটা আজ দেখি। সবার প্রথমে মেজারমেন্টগুলো দেখে নেব। শোল্ডার ডিভাইড 2, গলার কাছে 2.5 ইঞ্চি। এরপর শোল্ডার যেখানে 7 ইঞ্চ নিয়েছিলাম সেখান থেকে 1 ইঞ্চ মার্ক, 1 ইঞ্চি ডাউন আর 2.5 ইঞ্চি যোগ করে দেব। এরপর আর্মহোল লাইন কিভাবে হয় সেটা দেখে নেব। আর্মহোল ফর্মুলা হচ্ছে চেস্ট ডিভাইড 6 প্লাস ফর্মুলা অনুযায়ী 1.25 পয়েন্ট দিয়ে সোজাসুজি সরল রেখা একটা টানলাম। তারপর আমরা চলে আসছি বুকের মেজারমেন্টে। চেস্ট প্লাস 2.5 ইঞ্চি প্লাস ভাজিতক 4, তারপর নেব 1/2 ইঞ্চি মার্জিনের জন্যে। আর্মহোল লাইন কীভাবে হয় সেটা এবার আমরা দেখে নেব। এখানে আছে 7 ইঞ্চ আর এখানে চেস্ট লাইনের কাছে 1/2 ইঞ্চি মাইনাস। 7 ইঞ্চ আর 1/2 ইঞ্চ মাইনাস সেটা ডট ডট করে একটা দাগ টেনে নিব। এরপর দুটোকে সেন্টার করব। সেন্টারে পয়েন্ট নিব। সেন্টার থেকে 1/2 ইঞ্চ ভেতরের দিকে নেব। তারপর কাঁধের কাছে সেখানে 1/2 ইঞ্চি দাগটি নেব, ওটা সেলাইয়ের জন্যে। এবার 1/2 ইঞ্চ টোটাল ফ্রেঞ্চ স্কোপের মাধ্যমে স্কেল দিয়ে ড্র করে নেব। যেখানে 1/2 ইঞ্চ ড্র করেছিলাম সেখান থেকে সামান্য নিচে একটু যাব। তারপর ওই গোল স্কেলের মাধ্যমে সুন্দর করে টেনে নিব। এরপর যেখানে সর্বপ্রথম 2.5 ইঞ্চি আর 7 ইঞ্চ নিয়েছিলাম সেখানে সেন্টার করব, মাঝখানে পয়েন্ট দিব। এবার পয়েন্ট থেকে আমরা ব্লাউজের ঝুল কীভাবে হয় নিব। এবার আমাদের ঝুল আছে 15 ইঞ্চি। 15 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি প্লাস করব সেলাইয়ের জন্যে 1/2 ইঞ্চ করে। এরপর গ্রেডিং স্কেলের মাধ্যমে স্কেল দিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নিব। এরপর কোমর ডিভাইডেড শুধুই 4 হবে আর 1/2 ইঞ্চ এক্সট্রা মার্জিনের জন্য। এবার দুটো লাইন একসাথে স্কেল দিয়ে ড্র করে নেব। এরপর গলা কিভাবে হয় সেটা দেখে নিব। এবার গলার কাছে আমরা 2 ইঞ্চ ডাউন আসবো। 2 ইঞ্চের বেশি আমরা কখনোই নামবো না, নামলে গলার কাঁধটা লুজ হতে থাকবে। এবার 2.5 ইঞ্চি পয়েন্ট যেখানে সর্বপ্রথম নিয়েছিলাম সেখানে 2.5 ইঞ্চি আর নিচে 2.5 ইঞ্চি মার্ক করব। এবার গ্রেডিং স্কেলের মাধ্যমে সোজা করে একটা সুন্দর করে দাগ টেনে দেব। দাগ টানা হয়ে গেলে ফ্রেঞ্চ স্কোপের মাধ্যমে গোল করে নিব। নিত্য নতুন ড্রয়িং, কাটিং, স্টিচিং জানতে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে থাকুন। পাশে থাকার জন্য ধন্যবাদ।